ফলতায় জামানত জব্দ পুষ্পার, কিন্তু তার আগে যে ছবি আমরা দেখছি সেলিব্রেশনের মুড, গেরুয়া আবিরে জয়লাভ। ফলতার ছবি, ফলতায় জামানত জব্দ পুষ্পার, ফলতায় পুনর্নির্বাচনে একেবারে ধরাশায়ী তৃণমূল। ফলতায় লক্ষাধিক ভোটে এগিয়ে বিজেপি, আর মিষ্টি মুখ, আবির খেলা, সেলিব্রেশন শুরু ফলতায়। লক্ষাধিক ভোটে এগিয়ে বিজেপি, যে ছবি আপনারা দেখছেন, মিষ্টি মুখ, আবিরে সেলিব্রেশন শুরু ফলতায়। আর সেই ফলতায় জামানত জব্দ হলো তৃণমূলের, সামান্য কিছু ভোট পেয়েছেন তারা, ধরাশায়ী তৃণমূল, একেবারে লাস্ট বয় জাহাঙ্গীর খান। ফলতায় লক্ষাধিক ভোটে এগিয়ে বিজেপি, যে ছবি আপনারা দেখছেন, সেখানে ফুল অন সেলিব্রেশন চলছে। প্রাপ্ত ভোট ৫,০০০-এর কিছু বেশি, সামান্য কিছু ভোট। দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন লক্ষাধিক ভোটে, চতুর্থ স্থানে টিএমসি। কংগ্রেস, সিপিএম কেও তারা টপকাতে পারলো না, একেবারে ধরাশায়ী অবস্থা। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, যে মার্জিন শুভেন্দু অধিকারী গিয়ে বেঁধে দিয়েছিলেন লক্ষাধিক, তারও বেশি, সেই মার্জিনটাই বজায় থাকছে এখনো পর্যন্ত, যা আমরা দেখতে পাচ্ছি। একদমই, দেখো 16 রাউন্ড গণা হয়েছে, 21 রাউন্ড গণা হবে। সেখানেই দেখা যাচ্ছে যে 99,208 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সিপিএম সেখানে দ্বিতীয় স্থান, 38,000-এরও একটু বেশি ভোট পেয়েছেন। কংগ্রেস সেখানে পেয়েছেন 9,000। কিন্তু ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা, সেই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 5,914টি। অর্থাৎ জামানত জব্দ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের এই ডায়মন্ড হারবার মডেলের ফলতা বিধানসভায়। আর কিছু সময়ের বাকি, এবং সেখানে যেভাবে সকাল থেকে দেখা যাচ্ছিল প্রতি রাউন্ডে তারা 200 বা 200 একটু কম ভোটে এগিয়ে যাচ্ছিল, আরো 4টি যে রাউন্ড বাকি রয়েছে সেখানে আরো 400 ভোট যদি যোগ হয়, তাহলেও কিন্তু ফলতায় তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ, এটা কিন্তু সময়ের অপেক্ষা। আর এই ফল আসার পরেই কিন্তু ফলতাবাসী, ফলতা জুড়ে একটা উৎসবের আমেজ দেখা গিয়েছে। তোমাকে দেখাচ্ছিলাম সকাল থেকেই, যখন সকাল 9টা বাজে তখন থেকেই শুরু হয়েছে আবির খেলা। গেরুয়া আবিরে রেঙেছে এলাকার যারা কর্মী সমর্থকরা রয়েছেন। যত বেলা বেড়েছে ততই কিন্তু সেই চেহারাটা আরো দীর্ঘ হয়েছে। এখন আমরা কিছুক্ষণ আগেই দিঘিরপাড় এলাকায় গিয়েছিলাম, সেখানে যা দেখা যাচ্ছে যে গ্রামের মহিলারা বের হয়ে এসছেন, তারা এসে যে মোদিজির প্ল্যাকার্ড রয়েছে, ফেস্টুন রয়েছে, সেখানে তারা তাদেরকে বরণ করছেন, সেখানে সিঁদুর খেলছেন। একটা এলাকা, গোটা ফলতা বিধানসভা জুড়ে একটা উৎসবের আমেজ এসছে। এবং আর কিছু সময় পরে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই যে নির্ঘণ্ট, তা কিন্তু আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে। অর্থাৎ 21 রাউন্ড শেষ হলে বিজেপির প্রার্থী দেবাংশু পণ্ডা কত ভোটে তিনি জিতছেন সেটা পরিষ্কার হবে। এই যে অর্পণ, যে ছবি আমরা দেখলাম ফলতায় পুনর্নির্বাচনের ধরো দিন বা তার আগে থেকেই মানুষ বলছেন যে এখানে ভয় আউট, ভরসা ইন। তাহলে ভাবো, এই যে স্বতঃস্ফূর্তভাবে ভোট বাক্সে তারা তাদের মতামত প্রকাশ করতে পেরেছেন, এর একটা চাপা কষ্ট এতদিন ছিল, তারা ভোট দিতে পারতেন না। তুমি বলছিলে কেউ 13 বছর, কেউ 14 বছর, তারা ভোটে দিতে পারেননি। সেই বাঁধভাঙা উচ্ছ্বাসটারও রিফ্লেকশন আমরা দেখতে পেলাম তো ভোট বাক্সে। দেখো, ফলতার যে বিস্তীর্ণ এলাকা, সেখানে আমরা কিন্তু যখন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে, কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, তখন থেকেই মানুষ কিন্তু বলতে শুরু করেছে তারা এইবারে হয়তো ভোট দেবেন। অর্থাৎ আমরা তখন প্রশ্ন করেছিলাম যে কেন এতদিন আপনারা ভোট দিতে যাননি, বা ভোট কিভাবে হতো। তারা বারে বারে বলেছে তাদেরকে হুমকি দেওয়া হতো, তাদেরকে আটকে রাখা হতো, তাদেরকে যদি তারা ভোট গ্রহণ কেন্দ্রে যায় তাহলে কিন্তু তাদের উপরে, পরিবারের উপরে অত্যাচার নেমে আসতো, বাড়িঘর ভাঙচুর করা হতো, মারধর করা হতো, মিথ্যা কেস দেওয়া হতো। কিন্তু এবারে নির্বাচন কমিশন যেভাবে নিয়ম শুরু করেছে, যেভাবে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে, সেখানেই কিন্তু দেখা গিয়েছে ফলতাবাসী তারা
এতদিন পর তারা ভোট দিয়েছেন এবং সেখানে যে তাদের যে তৃণমূল কংগ্রেস যে প্রথম থেকে বলে আসতো শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি আসলে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছিল, আসলে একটা মানুষকে ঘরে গৃহবন্দী করে রেখেছিল। যারা বিরোধীরা করতো তাদেরকে যে শারীরিক অত্যাচার করা হতো, প্রশাসন দিয়ে ভয় দেখানো হতো, সেটা কিন্তু পরিষ্কার। এবং আজকের যে ফল আমরা ধীরে ধীরে ট্রেন্ড উপর দিকে যাচ্ছে, সেটা কিন্তু তারই বহিঃপ্রকাশ বলে রাজনৈতিক মহলের। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অর্পণের সঙ্গে। ছবিটা আপনাদেরকে দেখাই, ফুল অন সেলিব্রেশন মোড এই মুহূর্তে ফলতায়। আর ফলতার এই ফল নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার? বড় জয়ের থেকে বড় বিষয় হচ্ছে যে তৃণমূলের 4 নম্বরে থাকা। এই যে গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে এই ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোর চুরির মডেল ছিল। একবার চলে যাই, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, বিগত লোকসভা নির্বাচন আমাদের কারোর মানে স্মৃতি থেকে এখনো মুছে যায়নি। সেখানেই গোটা ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে 7 লাখ 7.5 লাখ ভোটে জয় পেয়েছিলেন একজন। আর সেখানে এখন দেখছি 2026-এর ফলতার পুনর্নির্বাচনে তৃণমূল তাদের জামানত জব্দ হচ্ছে। দেখো, যেটা বিরোধীরা বারে বারে অভিযোগ করেছেন যে ফলতায় তারা ভোট দিতে পারেননি, সেই পরিবেশ নেই, মানুষকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হতো, সেটা কিন্তু একদম পরিষ্কার হতে চলেছে। রাজ্যে পালাবদলের পর মানুষ যখন ধীরে ধীরে তারা নির্বাচনের জন্য যে কড়া বিধিনিষেধ এবং যেখানে কড়া নজরদারি চলেছে, তুমি জানবে যে ফলতা জুড়ে সাজোয়া গাড়ি যেভাবে টহল দিয়েছে, তার সঙ্গে কুইক রেসপন্স টিম। অজয় পাল শর্মার কথা তুমি জানবে যে তিনি জাহাঙ্গীরের বাড়িতে গিয়েছিলেন, সেখানে গিয়ে যখন হুমকির স্বরেই বলে আসা হয়েছিল যে বেশি বাড়াবাড়ি না করতে, অর্থাৎ যেখানে আইনের শাসন রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ তারা নিরাপদে ভোট দিতে যাবেন, সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। আর সেখানেই ডায়মন্ড হারবার মডেল কিন্তু মুখ থুবড়ে পড়লো, যেখানে মানুষকে যে ভুল বার্তা দেওয়া হতো, মানুষকে যে তাদেরকে ঘরে আটকে রাখা হতো, তাদেরকে সন্ত্রাস চালানো হতো, তাদের উপরে যে প্রশাসন দিয়ে তাদের উপরে যে চাপ সৃষ্টি করা হতো, সেটা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে এই ফলতার নির্বাচনে। ফলতার নির্বাচন যেখানে ঠিক ফলতার লাস্ট যেদিন প্রচার হচ্ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জাহাঙ্গীর খানকে পাশে রেখে তিনি দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে 4 তারিখে গণনার পর তারা আসুক, এসে দেখুক ফলতার নির্বাচনে কি ফল আসছে। অর্থাৎ সেই নির্বাচনে যে একাধিক বুথে সেখানে টেপ মারা হয়েছে, কোথাও আতর দেওয়া হয়েছে, সেই যে ইভিএম টেম্পারিং এর পর নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে সাধারণ মানুষ তারা ভয় মুক্ত হয়ে তারা ভোট দিয়েছেন। আর সেই ভয়ের মুক্ত হয়ে ভোট দেওয়ার ফলেই কিন্তু দেখা গিয়েছে যে লক্ষাধিক, এখনো পর্যন্ত 19 রাউন্ডের আমরা ফল পাচ্ছি ওয়েবসাইটে, সেখানে যা দেখা যাচ্ছে 99,000 ভোটে এগিয়ে রয়েছেন দেবাংশু পান্ডা। অর্থাৎ এই যে বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 5,900 ভোট পেয়েছে। অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ, পাশাপাশি ডায়মন্ড হারবার মডেল সেটা যে রাজ্যের কাছে যে মুখ থুবড়ে পড়লো, সেটা কিন্তু একদম বলাই যায় যে পরিষ্কার ভাবে যে ডায়মন্ড হারবার মডেল কিন্তু এখন আর সেই কথাটা চলবে না, কারণ মানুষ যেখানে রায় দিয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জামানত জব্দ হচ্ছে। ওকে, আরো একবার সেই ফলতাতেই আমাদের নজর। ফলতার ফলেই আজ যা দেখা যাচ্ছে সেখানে জাহাঙ্গীর খান, ফলতার পুষ্পা, তার জামানত জব্দ।
ফলতায় লাস্ট বয় তৃণমূল, যে ফলতায় এতদিন দাপট দেখিয়ে এসেছে তারা, যে ফলতায় সাধারণ মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারতো না, যে ফলতায় ভোটারদের ঘরবন্দি হয়ে থাকতে হতো গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবের দিন, সেই ফলতায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছেন 21শে মে, এবং তার ফলাফল অনুযায়ী ধরাশায়ী তৃণমূল, লাস্ট বয় জাহাঙ্গীর, এবং ফলতায় নাম্বার 1 বিজেপি, এগিয়ে রয়েছে বিজেপি। আর তারপরে বিজেপি কর্মী সমর্থকদের ছবি আমরা দেখছি, তারা একেবারে সেলিব্রেশন মোডে। যখন থেকে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি সেখানে জয় পাচ্ছে, তখন থেকেই আমরা এই সেলিব্রেশনের ছবি দেখতে পাচ্ছি। গেরুয়া আবিরে মাখামাখি, মিষ্টি মুখে এই উদযাপন, জয়ের উদযাপন তারা করছে। আসলে শুধু জয়ের উদযাপন না, ভয় কাটিয়ে জয়ের উদযাপন। এতদিন যে ভয় তাদের ছিল, এতদিন যে ভীতি নিয়ে তাদের থাকতে হতো, কি হবে, এত হুঁশিয়ারি, হুমকি, বস, কোট আনকোট বস জাহাঙ্গীর খান, সেই বসের দাপট ছিল, নানা রকম হুঁশিয়ারি আসতো, ভোট দিতে না যাওয়ার জন্য তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হতো। কিন্তু আজ আর তা নেই। কাউন্টিং এর দিন, এই গণনার ফলাফলে অন্ততপক্ষে তা স্পষ্ট হয়ে গিয়েছে যে ভয় আউট, ভরসা ইন।